প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানবেন 14ই এপ্রিল 2024 সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে। বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন। ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে। সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে। রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্য গ্রহকেই জানা যায়। ন্যাচারালভাবে সূর্য রাজ্য, রাজনীতি, আভিজাত্য, নাম, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারক গ্রহ হয়ে থাকেন। মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারক গ্রহ হিসাবেও জানা যায়। ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে। তো দর্শক বন্ধু, 14ই এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেষে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মকর লগ্ন, মকর রাশি, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক। মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য মকর সাপেক্ষে অষ্টম ভাব সিংহ রাশির অধিপতি। সূর্য এক্ষেত্রে আপনার লগ্ন রাশি মকর থেকে শুধুমাত্র অষ্টমপতি হওয়ায় মারক গ্রহের ভূমিকা পালন করে থাকেন। তো 14ই এপ্রিল আপনার মারক গ্রহ সূর্য লগ্ন রাশি মকর সাপেক্ষে চতুর্থ ভাব মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। সূর্য মারক হওয়ায় এক্ষেত্রে কিছু নেগেটিভ পরিস্থিতি অবশ্যই কিন্তু সৃষ্টি করবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার দশম ভাব তুলা রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই জেনে নিন সূর্যের চতুর্থ ভাব উচ্চস্থ মেষে অবস্থানের ফলাফল। দর্শক বন্ধু, সূর্য আপনার জন্মছকে অষ্টমপতি মারক গ্রহ হয়ে যদি কেন্দ্র বা ত্রিকোণে থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই অশুভ ফল পাবেন। আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভ স্থান ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশে থেকে থাকে, অথবা বলহীন অবস্থায় থাকে, অথবা রাহু কিংবা বুধ গ্রহ যুক্ত থাকে, তাহলে এ সময় আপনারা বিপরীত রাজযোগের শুভ ফল অবশ্যই কিন্তু পেতে চলেছেন বলেই জানবেন। প্রথমেই আপনার স্বাস্থ্যের বিষয়ে বলবো, এ সময় আপনার চেস্টের সমস্যা, বুক ধরপড়ানি, হাই ব্লাড প্রেশার ও মাথার কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। যারা আগে থেকে কোনো হার্টের সমস্যায় আপনারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় সেটা আর ফেলে রাখা উচিত হবে না বলেই জানবেন। সঠিক চিকিৎসা অবশ্যই কিন্তু করার এ সময় চেষ্টা করবেন। এ সময় আপনার মাথাকে নিয়েও কিছু সমস্যা আসতে দেখা যাবে কিংবা এমন কিছু ভোগান্তি আসবে যা আপনার কাছে অপ্রত্যাশিত হতেই দেখা যাবে। এ সময় আপনার মাথার দিকে অনেক বেশি ওয়াকিবল থাকার চেষ্টা করবেন। তার প্রতিটা ভালো মন্দের দিকে নজর দেওয়া আপনার কর্তব্য বলেই জানবেন। এ সময় আপনার সুখে বেশ কিছু ব্যাঘাত আসতে দেখা যাবে। ভুল পথে সুখ লাভ করা থেকে এ সময় সাবধান হবেন। এমন কিছু প্রলোভন আসতে পারে যা আপনি অ্যাকসেপ্ট করলে পরে গিয়ে বিপাকে পড়তে পারেন বলেই জানবেন। এ সময় আপনার জমি জায়গা, বাড়ি গাড়ি সম্পর্কিত কিছু গোলযোগ কিন্তু আসতেও দেখা যেতে পারে। জমি বন্ধক দেওয়া বা অভাবের কারণে জমি, গাড়ি বা বাড়ি সেল করে দেওয়ার মতো ঘটনাও এ সময় কিন্তু আপনার জীবনে ঘটতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে অবশ্যই কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনারা নেবেন। এ সময় আপনার শ্বশুরবাড়ির সাথে কিছু সম্পর্কে কিন্তু টানাপোড়েন চলতে পারে, সেই বিষয়ে অবশ্যই নিউট্রাল থাকার চেষ্টা করবেন। কোনোভাবেই মাথা গরম করে কিছু কটু ভাষা বলা আপনার জন্য ঘাতক হতে পারে বলেও জানবেন। যদি আপনার জন্মছকে সূর্য বিপরীত রাজযোগে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ অষ্টমপতি হয়ে ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশেই থেকে থাকে, তাহলে আগের বলার নেগেটিভ রেজাল্ট আপনার ক্ষেত্রে অনেকাংশে কম কিন্তু আসতেই আপনি দেখতে পাবেন। এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল। সূর্য মেষে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দশম স্থান তুলা রাশিতে দেবেন, যার ফলে এ সময় আপনার কর্মসংক্রান্ত বিষয়ে আশানুরূপ ফলাফল আপনি নাও পেতে পারেন। যাদের প্রমোশনের আশা ছিল তারা এ সময় তাতে অবস্ট্যাকেল কিন্তু পেতে পারেন। এ সময় আপনার দ্বারা এমন কিছু কাজ হতে পারে যার জন্য কর্মস্থলে বা অফিসে আপনার শুভ কাজে অবস্ট্যাকেল আসা কিংবা কলিগসদের থেকে বদনাম কিন্তু আসতে দেখা যাবে। এ সময় মাথা ঠান্ডা রেখে চলবেন। কোনোরূপ ইগো, অ্যাগ্রেশন বা ডমিনেটিভ মেন্টালিটি থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখবেন। তো মকর লগ্ন রাশির দর্শক বন্ধু, যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে অষ্টমপতি মারক গ্রহ হয়ে শুভস্থান অর্থাৎ কেন্দ্র বা ত্রিকোণে, তার মানে হচ্ছে 1, 4, 7, 10 এবং 1, 5, 9 যদি এই ভাবগুলিতে থেকে থাকে, তাহলে এ সময় চতুর্থ কেন্দ্রে সূর্যের উচ্চস্থ হওয়াতেও শুভ ফলে কিন্তু আপনি ঘাটতি অবশ্যই
দেখতে পাবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ্য প্রদান করুন। এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন। গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বা বৃদ্ধাদের কিছু সাহায্য করতে পারেন। এছাড়া কোনো দুস্থ মানুষকে গম, আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।